ব্রেকফাস্টে বাসি খাবার আছে। আজকে ব্রেকফাস্টে রয়েছে বাসি বিরিয়ানি। খাবার নিয়ে আসি। এটা কি ছোলা সেদ্ধ করেছো? ছোলা সেদ্ধ হ্যাঁ কালকে করতে বলেছে। খেতে না? হ্যাঁ খেলাম। ছোলা সেদ্ধ করলাম, ওদিকে তরকারি হচ্ছে আর এখানে আচ্ছা টিনি এটা কত খাই। আর এই টাটকা যেটা খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে বাসি হলে আর সে খেতে ভালো লাগবে না। এই যে দেখো এখানে হয়ে গেছে রান্না। কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছি, মাছের ঝাল আলু দিয়ে আর কি। এর মধ্যে মাছের মাথা, লেজা, পেটি, তারপর এই একটা খয়রা মাছ ছিল আগের দিনের মাছগুলো, সব মিশিয়ে করে দিলাম, ঠিক আছে। আর এখানে যে মা করেছে মাছের টক, এটা আমি রান্না বসানোর আগে মা আজকে একদিন মাছের টকটা করে নিয়েছে রান্না, তো ওর সাথে দেরি হলো। হ্যাঁ দুটো আছে। শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে। বিরিয়ানি যখন একটু শসা পেঁয়াজ তো লাগবে। আর কি আছে? ও এটা কালকে ঘুগনিটা আছে। ঘুগনি এটা দেখো গরম করলাম, একদম সুন্দর গরম হয়ে গেছে। রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে তো পুরো একদম। আলুটা হাফের কম দাও, কমটা দাও। কমটা রয়েছে এখন? না সেই খাবো না, বেশি দিও না বিরিয়ানি। দেখে নাও সকালবেলা তো আর তরমুজটা আছে, খাবে নাকি আজকে? না, দই আছে বরাবর। ব্যথা দিও না, আর একটু দিই, আর খেতে পারবো না। একটু কি সুন্দর গরম হয়ে গেছে, একটু জল চিপচিপানি জল দিয়ে গরম করেছি। এভাবে বিরিয়ানি গরম করা ঠিক নয়, একটু নেড়ে চেড়ে গরম করতে হয়, কিন্তু ভালো গরম হয় না এভাবে। এভাবে করলে একদম একদম ধোঁয়া ওঠা দিচ্ছে না, পুরো গরম হয়ে গেছে। ঠিক আছে চলো শসা পেঁয়াজ নিয়ে খাও, আমি আবার খেয়ে নিতে রান্না শেষ করবো। টিফিন খাওয়ার পর এই যে বাকি রান্নাগুলো হচ্ছে। তো কুমড়ো তরকারিটা হয়ে গেছে, কুমড়ো আলু ছোলা বড়ি দিয়ে তরকারি হয়েছে। আর ওদিকে ভাতের জন্য চাল ভেজানো আছে, প্রায় ভিজে গেছে, একটু পরে ভাতটা বসাবো। আর ওদিকে মিঠির জন্য চিংড়ি মাছ রান্না হবে, তো চিংড়ি মাছটাকে যে ভেজে রেখেছি, তারপরে যে চিংড়ি মাছটাকে রান্না করব, তাহলেই হয়ে যাবে রান্না। গাছে ফল ধরে থাকলে সেই গাছটা দেখতে কত ভালো লাগে, তাই না বলুন বন্ধুরা? তো এই গাছে অনেকটাই আম ধরেছে, তো দেখতে কি সুন্দর লাগছে, তাই ভাবলাম যে একটু ভিডিও তুলে রাখি। আর দুটো গাছে ওগুলোতেও তেমন আম আসেনি, তো এটাতে তাও মোটামুটি এসেছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু আম কালো হয়ে পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, তারপর একটু ঝড় দিলেই তো পড়ে যাচ্ছে। তো যাই হোক দেখা যাক পাকা অবধি কতগুলো থাকে না থাকে। তো গাছের ফল গাছে সুন্দর লাগে দেখতে। তো এখনও পাকার সময় হয়নি এগুলো, তবে এই গাছের আম আমরা কখনো গাছ পাকা খাইনি। ঝড়ে পড়ে যাওয়ার ভয়ে পাকার আগে তুলে নিয়ে ঘরে রেখেই পাকানো হয়। তো যাই হোক চলুন বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।